আসসালামু আলাইকুম। নতুন বাংলাদেশ, সবাইকে অভিনন্দন, কংগ্রাচুলেশন, অভিনন্দন। নতুন বাংলাদেশ, নতুন কিছু হোক, নতুন কিছু স্বপ্ন নিয়ে, নতুন স্বপ্ন ফেরিওয়ালা। অভিনন্দন নবনির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, প্রতিমন্ত্রী, পার্লামেন্ট মেম্বার, সরকারি এবং বিরোধী দলীয় সকলকে আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আগামীর বাংলাদেশ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক আমাদের কাঙ্ক্ষিত জনতার বাংলাদেশ। আইন প্রশাসন এবং সকল বিষয়ে একটি শান্তিময় শান্তিপূর্ণ বাংলাদেশ, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার মতো শক্তি সঞ্চয় করে ঘুরে দাঁড়াক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ, সংস্কৃতির বাংলাদেশ এবং সবার ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ গড়ে উঠুক। আজকের এই দিনটিকে এভাবে আমরা সেলিব্রেশন করছি, অভিনন্দন জানাচ্ছি। যেহেতু আমরা সংস্কৃতির চিন্তাভাবনার চেতনার মানুষ, আমরা চাই আমাদের সাংস্কৃতিক দিক থেকে আমাদের বাংলা এবং বাংলা ভাষাভাষী মানুষের জন্য, বাঙালির জন্য সংস্কৃতির বিপ্লব ঘটুক। প্রায় ৩৫ বছর পর আমরা আমাদের পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি। আশা করি তিনি খুব সুন্দরভাবে হ্যান্ডেলিং করবেন আমাদের এই প্রিয় বাংলাদেশকে এবং সামনের দিকে এগিয়ে নেবেন বিশ্ব দরবারে। এই ঘটে যাওয়া ঠিক 18 থেকে 20 মাসের যে ঘটনার প্রবাহ, সেই ক্লান্ত থেকে বেরিয়ে এসে আমরা এখন খুব শান্তির ঢেকুর ফেলতে পারবো, নিঃশ্বাস ফেলতে পারবো। ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা সবাই যারা জনগণ রয়েছি, এই দেশের সাধারণ মানুষ রয়েছি, খেটে খাওয়া মানুষ রয়েছি, আমাদের চাওয়া শান্তি, নিরাপত্তা এবং ভালোবাসা। সে শান্তি, নিরাপত্তা, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটুক। ধর্ম নির্বিশেষে ধর্ম নিয়ে যেন কেউ ব্যবসা না করতে পারে। ধর্ম যার যা রাষ্ট্রসভার, সেই নীতিতেই যেন রাষ্ট্র পরিচালিত হয়। ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার সাথে শহীদের জুলাই যোদ্ধাদের প্রতিও রইল আমাদের অনেক শ্রদ্ধা। সব কিছু মিলে আমরা বলতে চাই ৭১ আমাদের স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের অনেক বড় একটা বাহক, সার্টিফাইড শক্তি। আর ২৪ হলো আমাদের সন্ত্রাস, দুর্নীতি, লুটেরা, বিদেশে টাকা পাচারকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটি শক্তি এবং সাহস। তানজিনা আক্তার কেমন আছেন? ভালো আছি। শিখা খানম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? শিখা খানম কেমন আছেন? এই তো আপু ভালো আছি। রেশমা মুবিন আপু চলে আসছেন, আলহামদুলিল্লাহ। রেশমা মুবিন আপু আলহামদুলিল্লাহ। ফারজানা আক্তার লিখছেন তিনি এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী। তিনি যাই হোক না কেন, তাকে সম্মান নিয়ে কথা বলা আপনার ভদ্রতার মধ্যে পড়ে। আপনারা সবসময় নেগেটিভ চিন্তাভাবনায় থাকবেন না, সবসময় পজিটিভ চিন্তাভাবনায় থাকবেন। আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন, ভালো কিছু ঘটুক আমরা এটাই চাই। 20 মাস বা প্রায় 2 বছরের কাছাকাছি আমরা প্রচুর নিরাপত্তাহীনতায় ছিলাম। যাই হোক, দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে এবং সেটা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। এতে আমরা খুশি। সবাই মিলেমিশে থাকি, ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র গঠন হোক, এ প্রত্যাশায় আমরা করি। আমরা সংস্কৃতির মানুষ, সিনেমার মানুষ, নাটকের মানুষ। আমাদের শিল্পীদের প্রতি যেন সম্মান ফিরে আসে, আমাদের গুণী শিল্পীদেরকে যেন সম্মান দেওয়া হয়। কোনো রকমের পলিটিক্স যেন শিল্পীদেরকে নিয়ে করা না হয়, সে জায়গা থেকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে সবসময় প্রার্থনা করব। এবং প্রতিটি মানুষ তার নিরাপদ জায়গায় ফিরে যাবে, নিরাপত্তা পাবে। প্রতিটি পরিবার নিশ্চিন্তে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে। এবং আমাদের জুলাইয়ের যে সবচেয়ে বড় প্রত্যাশা ছিল, সেই 24-এর যে ঘটনার সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ, লুটেরা, দেশের পয়সা বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে যে রুখে দাঁড়িয়েছিল আম ছাত্র জনতা সহ সবাই, তার ওই বহিঃপ্রকাশ এই 2026-এর নতুন সরকার গঠন করা, ত্রয়োদশ সরকার। আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আমরা উত্তরবঙ্গের গর্বিত
সন্তান আমাদের তারেক রহমান, জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন। তাই উত্তরবঙ্গের মানুষের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উত্তরবঙ্গের সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের উত্তরবঙ্গেরই এক সন্তান। জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি জনগণ মেনে নিবে? জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি কখনোই হবে না, এটা হতে পারে না, এটা হতেও দিবে না। একটু সময়ের অপেক্ষা করতে হবে, পলিটিক্স বুঝার একটু সময় লাগবে। বিরোধী দলীয়রা বলবেই, একটু সুযোগ সুবিধা তৈরি করার জায়গা আমাদেরকে দিতে হবে। এগুলো জুলাই যোদ্ধাদের যথেষ্ট সম্মান রয়েছে, আজীবন থাকবে তাদের, এবং সর্বোচ্চ সম্মানটুকু তারা পাবে। তারা যদি স্বচ্ছতার দিকে থাকে, তারা যদি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, তারা যদি গুণীজনদেরকে সম্মান দেয়, তাহলে তারা অবশ্যই তাদের সম্মানটুকু পাবে। আর যারা আত্মত্যাগ করেছে, যারা মারা গেছেন, তাদের ক্ষেত্রে তো সবসময় সম্মান অমলিন হয়ে থাকবে, অমর হয়ে থাকবে, সেটা বলার বাহুল্য নয়। যাই হোক, আমরা পলিটিক্সের মানুষ না, পলিটিক্স আমরা নিয়ে তো বিশ্লেষণ করতে পারবো না। যেহেতু নতুন বাংলাদেশ আজকে থেকে আমি লাইভে আসছি আজকের এই দিনটাতে স্মরণীয় হয়ে রাখার জন্য। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ মন্ত্রী পরিষদ এবং পার্লামেন্ট মেম্বার সদস্য যারা হয়েছেন, আজকে যারা শপথ গ্রহণ করেছেন, সরকারি দলীয় এমপি মন্ত্রী এবং বিরোধী দলীয় যারা এমপিরা শপথ গ্রহণ করেছেন, স্বতন্ত্র এমপিরা যারা শপথ গ্রহণ করছেন, তারা সবাই দেশ গড়ার ক্ষেত্রে আত্মনিয়োগ করবেন, দেশটাকে গড়ে তুলবেন একসাথে ভ্রাতৃত্ব বন্ধনের মধ্য দিয়ে, যেখানে কোনো হানাহানি হবে না, যেখানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে না, সকল ধর্ম মত নির্বিশেষে আমরা ভাই ভ্রাতৃত্বের মধ্য দিয়ে যেন বসবাস করতে পারি। আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন এটাই। নতুন বাংলাদেশে ফেরিওয়ালা হিসাবে এটাই চাইব যে আমাদের সবার সহমর্মিতা এবং ভ্রাতৃত্ব বন্ধন গড়ে উঠুক, হিংসা প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গড়ার রাজনীতি, দেশপ্রেমিকের রাজনীতি তৈরি হোক, আমাদের সংস্কৃতি কালচারটা সেরকম তৈরি হোক, আমরা এটাই প্রত্যাশা করব। প্রিয় দেশবাসী, শেখা খানম আপু, আপনি এ ধরনের কমেন্ট করবেন না, কারণ এ ধরনের কমেন্ট যায় না এখন আর। যেটা হবার হয়ে গেছে, নতুন কিছু ভাবতে হবে, কিভাবে তাদের সম্মান স্টাবলিশ করা যায়, সে লড়াইটা আমাদের করতে হবে। নেগেটিভ চিন্তাভাবনা বা নেগেটিভ কথা বলে কাউকে বিপদে ফেলানো এই মুহূর্তে উচিত না। আপনারা ফেসবুকে বসে 2 লাইন লিখে দিবেন, কিন্তু আমি লাইভ টেলিকাস্টে আসছি, এই টেলিকাস্টে আসে বিপদে আমি পড়ব। তো মন থেকে আমাদেরকে মেনে নিতে হবে যে যেটা হবার হয়েছে, ইনশাল্লাহ আগামী দিনগুলো ভালো হবে। ইতিমধ্যে আমরা শুনেছি মিরপুর 14, 15, 16 কোনো চান্দাবাজ নেই, কোনো টোলবাজ নেই, কোনো ওই যে ফুটপাতে যে হকাররা দোকানদারি করে তাদের কাছে আর কেউ চান্দা নিতে আসতেছে না। এবং প্রতিটি থানার ওসিকে বলে দেওয়া হয়েছে, যদি কোনো কেউ দলীয় পরিচয়ে হকার থেকে শুরু করে ছোটোখাটো দোকানদার বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা গার্মেন্টস শিল্প এলাকায় কেউ চান্দা চায় বা চান্দা নিতে চায়, সঙ্গে সঙ্গে তাকে ধরিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে তাকে ধরিয়ে দিবেন। এটাই হলো সবচেয়ে বড় কথা। আর সংস্কৃতি মন্ত্রী যিনি হয়েছেন, ওনাকে আমরা অভিনন্দন জানাবো। আমাদের আকুল আবেদন থাকবে যে আমাদের দেশের যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সংস্কৃতির, সেটা চলচ্চিত্রের দিকে যেন দৃষ্টি দেন তিনি, চলচ্চিত্রের যেন আধুনিকায়ন করতে পারেন, সেই প্রত্যাশা করব। সেই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন থাকবে আমাদের দেশের বাঙালি কালচারকে ধারণ করার জন্য বিভিন্ন জায়গায় গবেষণা ইনস্টিটিউট করা হোক, বাংলার আদি অন্ত সংস্কৃতি, কালচার, গান, কবিতা, সাহিত্যকে সংগ্রহ করা হোক এবং চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্য একটা বিশাল প্রকল্প গ্রহণ করা হোক। চলচ্চিত্র প্রায় শেষের দিকে, এই চলচ্চিত্রকে রক্ষা করতেই হবে। দিন শেষে আমরা শুকরিয়া আদায় করি। আপনারা যারা এখানে সংস্কৃতি প্রেমী আছেন, একটু চিন্তা করবেন কি পরিমাণ মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করা হয়েছে, কি পরিমাণ সংখ্যালঘুদের পর জুলুম অত্যাচার করা হয়েছে, কি পরিমাণ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার মানুষের মুখে লাগাম দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কি পরিমাণ আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে ভাই ভাই, সহমর্মিতা বাংলাদেশ সবার। এখানে একক কোনো ধর্মের বা একক কোনো ব্যক্তির
এ দেশ নয়। এখানে সবাই সহাবস্থানে বসবাস করব। আপনারা দেখেছেন যে শবনম বুবলি ভোট দিয়ে এসে আমাদের ঢালির কোন অপবিশ্বাস কিভাবে ধর্ম নিয়ে কটাক্ষ করেছে। সেই জায়গায় আপনি জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে বলেন, তারা কি প্রতিবাদ করেছে? কেউ করেছে? ধর্ম নিয়ে ধর্মকে পুঁজি করে যারা পলিটিক্স করে, অন্তত তারা দেশপ্রেমিক হতে পারে না। ধর্ম আর পলিটিক্স একসাথে যায় না, ধর্ম আর রাজনীতি একসাথে যায় না। ধর্মটা সবার পবিত্র জিনিস, এটা হৃদয়ে লালন করতে হবে। যে যে ধর্ম জন্মগ্রহণ করেছে, যে যার ধর্ম, সে তার ধর্ম তার কাছে পবিত্র, মহাপবিত্র, তাকে তার মতো করে চলতে দিন। ধর্ম তো কাউকে জোর করে কারো উপর চাপিয়ে দেওয়া যায় না। জান্নাত তুবা ভাইয়া কেমন আছেন? তো ভালো আছি। সুমন শাহ, লাভ লাভ লাভ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আজকে দর্শক অনেক কম, কারণ আলোচনা পলিটিক্স নিয়ে বিদায়। তো যাই হোক, পাশাপাশি আমরা ঢালির কোন অপবিশ্বাসের বিষয়ে কিছু বলবো। অপবিশ্বাস আজকে একটি স্ট্যাটাস দিয়েছেন তার 2 নম্বর পেজ থেকে, যে আবরাম খান জয় টেটু দিতে চাচ্ছেন একজন মুসলিমের ক্ষেত্রে, সেটা কতটুকু যুক্তিযুক্ত বা জায়েজ আছে কিনা আপনারা কমেন্টে জানান। তো এটা তো আসলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ অপবিশ্বাসকে হিন্দু মুসলিম নিয়ে কটাক্ষ করার কারণে তিনি জবাবটি দিয়েছেন। জবাবটি আপনারা কিভাবে নিয়েছেন? আর আমাদের দেশে একমাত্র নায়িকা, মুসলিম নায়িকা, চলচ্চিত্রে থই থই করে হাফ প্যান্ট পরে নাচা, শরীরী ভাঁজ ঢেউ তোলা নায়িকা বুবলি নিজেকে মুসলিম মুসলিম দাবি করে আবার হাতে টেটু দেয়। তো আমাদের ইসলাম ধর্মে যেটা আছে সেটা হলো যে কেউ যদি টেটু দেয়, ওই মাংস সহ কেটে ফেললেও সেটা পবিত্র হয় না, সেটা অজু হয় না, সেটা নামাজ হয় না। তো মিস বুবলি ম্যাডাম মুসলিম দাবি করা একমাত্র নায়িকা, চলচ্চিত্রে অভিনয় করা। তো ইসলাম ধর্মে তো এমনিই চলচ্চিত্র এলাও না বা সিনেমা এলাও না। তো তিনি অভিনয় করেছেন এবং টেটু দিয়েছেন। তো উনি মুসলিমের জায়গা থেকে কতটুকু মুসলিম হয়েছেন? দিদির পোস্ট দেখে খুশি হয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ। জান্নাত তুবা দিদি ধীরে ধীরে এভাবেই জ্বলে উঠবেন এবং জ্বলে উঠবেন তিনি জবাব দিবেন খুব শীঘ্রই। বুবলি ভেবেছিল তার কর্ডিয়ালি ফ্রেন্ড একজন এমপি হয়েছেন, মনে হয় যে এমপি হওয়ার পরেই বুঝি মন্ত্রী হবেন, মন্ত্রী হলে বিশাল কিছু করতো, কিন্তু তার ফ্রেন্ড মন্ত্রী হতে পারে নাই। আর এদিক থেকে আমাদের বগুড়ার ছোয়াল, আমাদের উত্তরবঙ্গের গর্ব, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়ার কাটনার পাড়া থেকে, আমাদের ঢালিট কোন উপবিশ্বাসের প্রতিবেশী এবং আমাদের এলাকার মেয়ে, সেই জায়গা থেকে তিনি প্রধানমন্ত্রীর এলাকার বোন, অর্থাৎ তারেক জিয়ার বোন ঢালিট কোন উপবিশ্বাস, সেই জায়গা থেকে ঢালিট কোন উপবিশ্বাস এগিয়ে গেছে। আর ঢালিট কোন উপবিশ্বাসের সাম্রাজ্য একদিনে গড়ে ওঠেনি, ধীরে ধীরে অনেক অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষার মধ্য দিয়ে তার সাম্রাজ্য তিনি গড়ে তুলেছেন। আর অপবিশ্বাস রানী ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা দেখেছি কিছু কিছু জায়গায় যে বিশ্ব বেহায়া যদি কোনো নায়িকা থেকে থাকে সেটা বুবলি। কেননা সে যদি সত্যিকারে প্রেগনেন্সি হয়ে থাকে, প্রেগনেন্সি হওয়ার পরও সে কি করছে? ভিউ ব্যবসা করছে, পেট নিয়েও ভিউ ব্যবসা করছে। এর থেকে নির্লজ্জার বেহায়া কি হতে পারে? এর থেকে বেহায়া কি হতে পারে? হাতে টেটু লাগিয়ে যে নামাজ হয় না মুসলিম আপা, সেটাও জানে না। সেটাই তো টেটু যে হারাম ইসলাম ধর্মে সম্পূর্ণভাবে, সে আমাদের মুসলিম নায়িকা সেটাও জানে না। আমার আর একটা মোবাইল কই, সেটাই জানে না। সত্যি আশ্চর্য ব্যাপার। কি পরিমাণ মানে বেহায়া হলে এরকম নাটক করতে পারে? এত বেহায়া বুবলি, এত বেহায়া, এত নির্লজ্জ, যার কোনো লজ্জাই নেই। আমার মনে হয় যে কি আর বলবো, মানে টাকার জন্য সে এমন কোনো হেন কাজ নেই যে করতে পারে না। অত সম্মানীদের সম্মান কিন্তু উপরওয়ালাই দেন। ভাইয়া আমার একটা কথা, সাকিব খান কিছু বলে না কেন, এটাই দুঃখের বিষয়। জান্নাত তুবা, সাকিব ভাই ব্যস্ত মানুষ, আর সাকিব ভাই এগুলোরে তোয়াক্কাই করে না। সাকিব ভাই প্রয়োজন নাই তো এইসব কিছু বলার। আমরা আছি না, আমরা বলছি না, আমরা গড়ায় খবর নিয়ে বলছি না, দেশটাকে সুন্দর ঐক্যবদ্ধভাবে পরিচালিত করলেই হলো। হ্যাঁ আসমাপু, আমরা সেটাই দোয়া করছি।
আমরা মিলেমিশে থাকতে চাই সবাই। আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভীতিহীন সমাজ চাই একটা। আমরা নিরাপদ বাংলাদেশ চাই। আমাদের প্রতিটি পরিবার, প্রতিটি মানুষ যেন নিরাপত্তা পায়, নিরাপদে থাকতে পারি, আমরা সেই প্রত্যাশাই করছি। আমাদের নবগঠিত মন্ত্রী পরিষদ থেকে প্রধানমন্ত্রীর কাছে, আমাদের পার্লামেন্ট মেম্বারদের কাছে, আমাদের প্রশাসনের কাছে এবং বর্তমান নতুন সরকারের কাছে আমাদের এটাই চাওয়া। আমরা ভাতে মাছে বাঙালি, আমরা শান্তি চাই, শান্তিপ্রিয়। আমরা হানাহানি চাই না, ধর্মের বিভেদ চাই না, বিভাজন চাই না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, হারি, ডম, জাতি, মুচি যা আছে সবাই আমরা ভাই ভাই। আমরা সহমর্মিতার সাথে বসবাস করতে চাই। একটা মহিলা হয়ে কিভাবে প্রেগনেন্সির এত বড় নাটক করতে পারে, সেই লেভেলে নির্লজ্জ ভক্তগুলো একদম। শিখা খানম আপু অন ফায়ার। লাইভটা যারা দেখছেন একটু শেয়ার করে দেন বিভিন্ন গ্রুপে, আর আমাদের মেসেঞ্জার গ্রুপেও দিন, সবাই খবরটা পাক। ততক্ষণে আপনারা লাইভটা দেখতে থাকেন। আমি 2 মিনিটের বিরতি নিচ্ছি, একটা পান খেয়ে আসি, কারণ পান ঘোর তুফান, পান না খাইলে কিন্তু হয়ে ওঠে না। হৃদয়ে ঠাঁই পাইনি, হাতে রেখেছে। হৃদয়ে ঠাঁই পাইনি, হৃদয়ে ঠাঁই পাইনি, হাতে রেখেছে। পুষ্পা আপু, ইসরাত আপু, ঠিক বলছো তুমি। তুমি লাইভটা একটু চালাও, কমেন্ট করতে থাকো, আমি একটা পান খেয়ে আসি। হ্যাঁ, যদিও লাইভ করার ইচ্ছা আজকে ছিল না, কিন্তু আমাদের দেশে যেহেতু নতুন, আজকে থেকে নতুন একটা হিসাব শুরু হলো, অভিনন্দন জানালাম। আর বিশেষ করে অপবিশ্বাসকে কটাক্ষ করার কারণে বাটুলি বুবলিকে জবাব দেওয়ার জন্য হাজির হয়েছি। ভয় নেই, আমরা ভয় পাই না। অপবিশ্বাসের কোটি ভক্তরাই জবাব দিয়ে দিবে। তোমার মতো বাটুলি বুবলিকে জবাব দেওয়ার জন্য অপবিশ্বাসের ভক্তরাই যথেষ্ট, কোনো পেড দালাল লাগে না। তুমি যেমন পেড দালাল বা পেড অ্যাডমিন টাকা দিয়ে পালো অপবিশ্বাস বা অপবিশ্বাসের ভক্তদের বিরুদ্ধে কথা বলার জন্য, অপবিশ্বাস কিন্তু এ ধরনের কোনো কর্মকাণ্ড করে না। এমনিতে কোটি কোটি ভক্ত তার জন্য তৈরি আছে সব সময়। আমার জীবনে এরকম মানুষ আমি দেখিনি ভাইয়া, এত বিয়াদব। হ্যাঁ, জানাত তো বা বিয়াদব না, চতুর, ভিলেন, চালাক। টেকনোক্রেট আছেন কয়জন? 22 জন। ও মাই গড। হাতও রেখে লাভ নেই। একটা নারী কতটা কালপিট হলে ঠান্ডা মাথায় আরেক নারীর সংসার ভাঙ্গে, আবার নিজের সুখের ফিরিস্তি গাইতে আসে নির্লজ্জ জঘন্য বুবলিকে না দেখলে বুঝতাম না। একদম না, আসমা আপু ঠিক বলছো। পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ এবং বেহায়া, বিশ্ব বেহায়া বুবলিকে বিশ্ব বেহায়া টাইটেল দেওয়া যায়, নোবেল দেওয়া যায়। বিশ্ব বেহায়া, যার লজ্জা নেই, যার চোখের মধ্যে কোনো পর্দা নেই, মুখের মধ্যে কোনো লাগাম নেই।
তিনি হইলেন বাটুলি। নিজের প্রেগনেন্সি নিয়েও ব্যবসা করতে হবে এরকম মহিলা। কোন নায়িকা জানি বলছে আজকে দেখলাম যে টাকার এত অভাব, নিজের প্রেগনেন্সি নিয়েও ব্যবসা করতে হয়। বুবলি কতটা বিয়াদব। শারমিন আমিন শোভা ঠিক বলছেন। বিজয় এক্সক্লুসিভ 24, বিজয় এক্সক্লুসিভ। অপু বিশ্বাস কী করছে আজকে? অপু বিশ্বাস যা করছে দারুণ জবাব দিচ্ছে। হিন্দু মুসলিমের কথা বলছে না, তো আব্রাহাম তো মুসলিম, সে যদি টেটু করতে চায় তাহলে সেটা কেমন লাগে? ও হ্যাঁ, পলি, নায়িকা পলি বলছে। রাইট রাইট। আর রানু বলক, দাদা এই বিশ্ব বেহায়া দিবসটা কবে? আমরা তো সেটাই জানি না। তাদের বিবাহ ম্যারিজ ডে কবে, তাদের বিশ্ব বেহায়া পেট দিবস কবে, এগুলো জানালে হয়তো বা আমরা পালন করতাম কেক কেটে। বুবলি একটা মিথ্যাবাদী মহিলা, একা 100%। হাতে রেখে কি বোঝাতে চাচ্ছে শাকিব খানকে খুব ভালোবাসে? আরে বাবা, যদি টেটুই করবা তাহলে এই বুকের মধ্যখানে করতা। তো বাম হাতে করে লাভ কি? মানে বাম হাতে রেখে দিয়েছে আর কি, পুঁজি করে। পলি দিছে সুন্দর বাস। বুবলি একটা ডাইনি, কালনাগিনী। আশরাফ নূর, নীল পাখি চলে আসছি। ও মাই গড, ভেরি কামিং সুন মাই ডিয়ার সিস্টার। লড়াই চলছে। অভিনন্দন, বাংলাদেশকে অভিনন্দন জানাই। আর আবরাম খান জয়ের হাতে পিঠে গলায় টেটু চাই। কি বলো তোমরা? টেটু করা যাবে কি না? আবরাম তো মুসলিম। এই যে কথায় কথায় বলে তুমি কে আমি কে, মুসলিম মুসলিম, তুমি কে আমি কে, মুসলিম মুসলিম, একমাত্র বুবলি মুসলিম, আর পৃথিবীর মধ্যে কোনো নায়িকা নায়করা মুসলিম না। পেট দালাল নিউজ আমাই হেলাল। ওর উপরে নিচে সব জলে। বুবলিরে নিয়া কিছু বললেই প্রেম জমে উঠে। হেলাল হেলাল হেলাল, ওই হেলাল নিমাজ্ঞার সঙ্গে থাকতে থাকতে সেও নিমাজ্ঞা হয়েছে। শেষ পর্যন্ত বউ বাচ্চা হারাবে হেলাল। সাগর, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? নতুন বাংলাদেশ, অভিনন্দন, কংগ্রাচুলেশন। আমাদের উত্তরবঙ্গের গর্বিত সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাই। আমাদের উত্তরবঙ্গের আরেক গর্বিত সন্তান, গুণী শিল্পী আমাদের ডালিট কোন বিশ্বাস, বগুড়ার মেয়ে, অভিনন্দন জানাই। বিজয় এক্সক্লুসিভ, ওটা স্বপ্নব বুবলি হবে S+B, তাই নাকি? ও স্বপ্নব বুবলি, রাইট রাইট রাইট, সাকিব বুবলি না। হ্যাঁ বিজয়, তুমি তো ভালো সুন্দর একটা জিনিস বের করছো। আমি তো এতদিন ধরছিলাম যে S থেকে সাকিব, B থেকে বুবলি। না, ওটা বুবলি বুবলিকেই দিছে, কারণ সাকিবের নাম লেখার তো সাহস নাই তার। আমেরিকার বুবলি সাকিবকে রান্না করে খাইয়েছে নির্লজ্জ মহিলা। 90 সালে বাচ্চা বাটুল। ওর বাপও তো, ওর বাপকেও রান্না করে খাওয়াইছি নাকি জিজ্ঞাসা করো। শিখা কেন, হাসছো কেন? আপনি এত বড় কথা বলতেছেন, বুবলির কাবিন কোথায়? তাহলে অপু বিশ্বাসের কাবিন কোথায়? উত্তরে কি দিবেন? আমরা তো মনে হয় কাবিন নাই, আসলে দুইটা নারী হচ্ছে কালনাগিনী। আচ্ছা আচ্ছা, আমার কাছে আব্দুল মোতালেব ভাই, আমার কাছে কাবিননামা আছে অপু বিশ্বাসের। আপনি দেখতে চাইলে আমার অফিসে চলে আসেন, দেখা দিব আপনাকে। আর বুবলি কাবিননামা যে নাই, এটা চির স্বীকৃত, ইন্টারন্যাশনালভাবে স্বীকৃত। প্রকৃত মুসলমান টেটু করতে পারে না, রাইট। এটা আমাদের ইসলামের দৃষ্টিতে হারাম। কংগ্রাচুলেশন নিউ প্রাইম মিনিস্টার তারেক রহমান, থ্যাংক ইউ, ওয়েলকাম। তার কিছু ভক্ত বলে সবাই নাকি অপবিশ্বাসকে নিয়ে বাজে কথা বলছে বর্তমানে। তবে আমার কথা দাদা, যাদের বিয়ে না হয়ে বাচ্চা হয় তাদেরকে মনে হয় বাংলার মানুষ নোবেল দেয়, তা আবার একটা না দুইটা। একটা সময় ছিল দাস সমাজ, ওই সময়ে বিবাহিত স্ত্রীদের বাইরে দাসী রাখতো মানুষ ঘরে, তো দাসীদেরও বাচ্চা হইতো, সে বাচ্চাদের স্বীকৃতি দিত।
তো রাজা রানী, রাজা হইল ম্যাগাস্টার শাকিব খান, রানী হলো ঢালির কোন অপু বিশ্বাস। তারা বৈধ স্বামী স্ত্রী, তাদের বাচ্চা আছে, তাদের সংসার আছে। এবং এর বাইরে শাকিব ভাই যদি 10টা দাসী রাখে এবং 10টা দাসীর পেটেও যদি বাচ্চা আসে, বাচ্চার বাপ হিসেবে শাকিব ভাই অবশ্যই স্বীকৃতি দিবে, কিন্তু বউ হিসেবে তো স্বীকৃতি পাবে না দাসীরা। দাসীবান্দিরা কখনোই বউ হিসেবে স্বীকৃতি পাবে না। বুবলি কাবিন একই 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 না বলাই বেটার, একই একই ইয়া। দাসী বান্দিদের আবার কাবিন লাগবে কি জন্য? দাসী বা বান্দিদের গার্লফ্রেন্ডদের কাবিন লাগবে কেন? ঘরের বউর কাবিন লাগে। ঘরের বউ তো একমাত্র সাকিব ভাইয়ের অপু বিশ্বাস, আর তো না, আর তো কেউ না। এবং সব স্বীকৃত, 10 বছর সংসার করা, এখনো শ্বশুর বাড়িতে থাকে। ভাই জেনে কথা বলবেন। অপুর লোকে বুবলির তুলনা, বিয়া ছাড়া কাবিন একজন, সেটা বাটুল। সাকিব অপুর প্রমাণ লাগলে ইনবক্সে আসবেন, না পারলে বসুন্ধরা আবাসিক চলে আসবেন, দেখিয়ে দেবো। রাইট না, তোমার কাছে না যাক, আমার কাছে আসুক। তাদের কাবিন নাম আমার কাছে আছে। আব্দুল মোতালেব ভাই, আমাদের একজন সাকিবিয়ান ভাই, তিনি প্রশ্ন করেছেন দুজনকেই। তো অপু বিশ্বাসের কাবিন নামা লাগে না। অপু বিশ্বাসের ক্ষেত্রে সাকিব ভাই নিজেই স্বীকৃতি প্রদান করেছেন, শি ইজ মাই ওয়াইফ এবং আমার বাচ্চার মা। এমন কথা কিন্তু বলে নেই বুবলির ক্ষেত্রে। বুবলির ক্ষেত্রে আরও বলেছে, সে যদি প্রমাণ করতে পারে, কাবিননামা দেখাতে পারে, তাহলে দেখা। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল 2022 সালে। সে আপনারা ভুলে গেছেন? ভুলেননি। আমাদের দুঃখ সেখানে না, আমরা তাকে নিয়ে কথা বলতে চাইনি। পচা আলুকে নিয়ে আমাদের কথা বলার আগ্রহ ছিল না, আমরা ভুলে গেছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে সে অপু বিশ্বাসের ধর্ম নিয়ে কটাক্ষ করেছে, তার ব্যক্তি স্বাধীনতা নিয়ে কটাক্ষ করেছে। তারই জবাবে আমরা এটা বলতে চাই যে বাংলা চলচ্চিত্রে একমাত্র মুসলিম নায়িকা শবনম বুবলি নিজেকে মুসলিম দাবি করে। তো ইসলামের দৃষ্টিতে কোরআন হাদিসের আলোকে কথায় জায়েজ আছে যে একজন মুসলিম মেয়ে থই থই করে নাচবে, কাপড় খুলে নাচবে, পরপুরুষের সঙ্গে ডোলাডলি করবে, সিনেমা করার অনুমতি আছে, এবং সে আবার মুসলিম দাবি করবে। একমাত্র সে মুসলিম। তুমি কে, আমি কে, মুসলিম মুসলিম। একমাত্র বাংলা চলচ্চিত্রে মুসলিম মনে হয় বুবলি, আর কেউ না। ইন্টারভিউতে এত গল্প বলে বেড়ায়। নায়িকা পলি তার উত্তর যথাযথ দিয়েছে, যে এত নিকৃষ্ট হলে এরকম করতে পারে। একেবারেই নিকৃষ্ট, যে নিজের প্রেগনেন্সির গল্প বানিয়ে ভিউ বাণিজ্য করতেছে। এবং তার সহকর্মী নেমাগিয়া গৌতম সাহা, এখন বুবলি সাহা আর গৌতম সাহা, যদি বলি ভাই বোন, গৌতম সাহার বোন বুবলি সাহা। যদি বলি যে অন্য কিছু, তাহলে আজকের পর থেকে বুবলির সঙ্গে সাহা টাইটেলটা আপনারা লাগিয়ে দিবেন। বুবলি সাহা কেমন? গৌতম সাহা, বুবলি সাহা, ওয়াসিফ খান, বাচ্চা মানুষটা তার সন্তানের মতো। তো সন্তানের সঙ্গে দোলাদলি, ছোলাছলি, ঢেলাঢেলি কিভাবে করলো? গানের মডেলিং, অমুক তমুক ব্রাইডাল অনুষ্ঠানে একেবারে ফুল হেলিকপ্টার থেকে শুরু করে অমুক তমুক, যে ওয়াসিফ খানের মা নাকি তার বড় আপা। তো ভাগিনার সঙ্গে ডলাডলি অভিনয় মুসলিম নায়িকা হিসেবে কিভাবে করে? আপনাদের কাছে প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, উত্তর দেন। লজ্জা লাগে না এসব কথা শুনতে? সাকিব ভাইয়ের ক্ষেত্রেও এরকম বলছিল যে সাকিব খান অনেক সিনিয়র আর্টিস্ট, তিনি আমার বড় ভাইয়া। তো বড় ভাইয়া হঠাৎ করে আমরা দেখলাম বড় ভাইয়া 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 করে ডাকতো সাকিব ভাইকে, সেই সাকিব ভাইকে আবার ছাইয়া বানিয়ে ফেললো সে। মেঘলা আক্তার, মুখের ভাষাটা একটু করিও, গালাগালি করিও না। আমরা ভদ্র ভাষাও কমেন্ট করতে পারি বোন। অপু বিশ্বাসকে নিয়ে ভাইরাল হতে চায়, একদম রাইট। এটা একটু সঠিক। ভাইয়া আপনার লাইভ মনে হয় বাটুল দেখে। বাটুলি দেখলো কি? বাটুলির গডফাদাররা দেখলো? আই ডোন্ট কেয়ার। পরকের রানী, বাটুল দ্য গ্রেট, রেয়াস, এসকে তাহবিন জর্না। সন্তানের মতো পলায়, বুকে হাত দেয় কেমনে? শিশির একেবারে জায়গা মতো ভরে দিয়েছ। আমার আরেকটা মোবাইল কই?
আমার অ্যাসিস্ট্যান্ট মিসেস মুক্তি তুফান, মিসেস তুফান, হ্যালো মিসেস তুফান। চিন্তা ভাবনা করতে পারেন, ওয়াসিফ খান নাকি তার সন্তানের মতো, অথচ সন্তানের সঙ্গে এত ঢোলাঢলির কি বলবো, ভিডিওগুলো যদি দেখাতে পারতাম বা আপনারা দেখেছেন, তার ওয়াসিফ খানের মা নাকি তার আপা লাগে। লজ্জাকর ব্যাপার, লজ্জাকর ব্যাপার। বাটুল বলতেছে গিবতকারীরা নাকি মরা ভাইয়ের মাংস খায়, অথচ সে নিজে গিবত করে বেড়ায়। সে কিসের মুসলিম ফালতু বাটুল? আরে মুসলিম সে কিভাবে হয়? মুসলিম সে কিভাবে হয়? মুসলিম মুসলিম শব্দটার মানে, মুসলিম শব্দটার বিশ্লেষণ, অর্থ, গুণ সে বুঝে? মানে ভিউ বাণিজ্য করার জন্য হেন কোনো প্রক্রিয়া নাই যে সে করে না। সাকিব ভাইকে ব্ল্যাকমেইলে ফাঁসানোর জন্য হেন কোনো প্রক্রিয়া সে করেনি এ পর্যন্ত আমরা দেখেছি। সে শুধু সাকিব ভাই ধন সম্পদের প্রতি তার লোভ এবং নজর। সাকিব ভাইকে কোনোদিনও সে একটু ভালোবাসেনি। আর যদি বাঁচতই তাহলে তাপসের কাছে যাইতো না, তাহলে ওই পাইলটের কাছে যাইতো না, তাহলে চিটাগঙ্গে যাইতো না, তাহলে ওই ওয়াসিফ খানের কাছে যাইতো না, তাহলে এক সময় ইকবালদের কাছে যাইতো না। কতজনের কাছে গেছে সে তো নিজেও জানে না। সে তো সেঞ্চুরি করেছে, প্রেম করে সেঞ্চুরি করেছে। হয় কি ভাইয়া, এটা বলি জাতীয় ডায়লগ। ধর্ম বিক্রি করে খাওয়া নাস্তিক বাটুল, রাইট। ধর্ম ব্যবসায়ী যদি কাউকে বলতে হয়, ভাইয়া কোথায় কোথায় আমরা মুসলিম প্রথা নিয়ে চলি, অমুক চলি, কলেমা পাঠ করে বিয়ে করেছি। আরে কলেমা পাঠ করছো, তুমি কি কলেমাটা সঠিকভাবে বলতে পারবা? সাকিব ভাই কি তোমার কলেমার উত্তর দিয়েছিল? সাকিব ভাই তো দেয় নাই এখনো তোমার কলেমার উত্তর। ন্যাকামি করো, হ্যাঁ? কত বড় সাহস! আরে অপু বিশ্বাসের কোনো পেট দালাল লাগে না, হেলাল লাগে না, গৌতম সাহা লাগে না, বাড়ি সাহক লাগে না। অপু বিশ্বাস একাই 100, তার কোটি ভক্ত আছে লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য। আল্লাহ যাকে সম্মান দেয়, অর্থ দেয়, তোমরা যতই ষড়যন্ত্র করো তাকে আটকে রাখতে পারবে না। নিউ বাংলাদেশ, তোমরা ভাবছিলা যে নতুন সরকার আসলে অপু বিশ্বাসকে বিপদে ফেলবা, সেই সুযোগ আর নেই। অপু বিশ্বাসের নিকটতম আত্মীয়রা, নিকটতম কাছের মানুষরা, ভাই বোনরা এখন রাষ্ট্র ক্ষমতায় চলে এসেছে। অতএব ওই ধূসর স্বপ্ন ধূসরেই মিশে যাবে, মিশবুবলি তোমার। মুসলিম মানুষে কি পেটে বাচ্চা নিয়ে নাচানাচি করে? কোনোদিনও না। মাথার সমস্যা আছে কি থেকে কি বলে মনে হয় নিজেও জানে না। কারণ সাকিব ভাই তো পাত্তা দিচ্ছে না, এই জন্য সে অলরেডি পাগল হয়ে গেছে, ম্যাড। পাবনায় রাখলে তো ভালো হইতো তাকে। অপুদিকে ফিতা কাটা নায়িকা বলে হাসাহাসি করছে এতদিন, অথচ এখন সে নিজে পেট নিয়ে ফিতা কেটে বেড়াচ্ছে, এবং কি লাফিয়ে ফিতা কেটে বেড়ায়। শুধু ফিতা কাটে না, ক্লাবেও যায়। শুধু ক্লাবে যায় না, ওই যে গ্রামের মঞ্চে, ক্লাবে মঞ্চে যায়, নাচানাচি করে, দোলাদলি করে। সন্তানের বয়সী ছেলের সঙ্গেও দোলাদলি করে। ওয়াসিফ খানকে তো সে নিজেই সন্তানের স্বীকৃতি দিয়েছে। তো সন্তানের সঙ্গে রোমান্টিক, হাতাহাতি, ফাটাফাটি, অমুক তমুক, কি বলবো আর, নির্লজ্জ বেহায়া। অপুকে নিয়ে কথা বলতে আসছে, কত বড় সাহস! অপু সাম্রাজ্য গড়ে উঠেছে তার পরিশ্রমের মধ্য দিয়ে, তিলে তিলে। আজকে 20টি বছর চলচ্চিত্রে কাজ করে নিজের জায়গা তৈরি করে রেখেছে। সিনেমা না করেও কোটি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে রেখেছে। তার নাম অপু বিশ্বাস। ইয়েস, রিয়েল কুইন অফ অপু বিশ্বাস। বুবলি হল অসৎ, আর এই সমাজে এ ধরনের মহিলারা নিজেকে রাজারানী মনে করে স্বপনে মানুষের সংসার ভাঙে যারা, তারা কখনো ভালো থাকতে পারে না। নীলুফাই ইয়াসমিন, অ্যাবসলিউটলি রাইট বোন।
দারুণ একটা কমেন্ট করেছো, মার্জিত কমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। বুয়ান সালমা, যাত্রাপালা করে, একদম বুয়ান সালমা আপু ঠিক বলছো। যাত্রাপালার নায়ক নায়িকারা এর থেকে ভালো, নায়িকারা এর থেকে ভালো। লিটারেট বুবলি, মেঘলা আক্তার, অ্যাবসলিউটলি রাইট। কত বড় সাহস বাটুলি, আমাদের অপু বিশ্বাসের জুতা টানার যোগ্যতা অর্জন করতে পারোনি এখনো। তোমাকে তো অপু বিশ্বাসের পা ধুয়ে পানি খাওয়া উচিত প্রতিদিন 3 বার করে। যে অপু বিশ্বাস তোমাকে সুযোগ দিয়েছে বিদায় আজকে তুমি বুবলি, আজকে তুমি শাকিব খানের নাম তোমার নামের সঙ্গে জড়াতে পেরেছো। যদি অপু বিশ্বাস ফাইট করে এখনো 3 মিনিট লাগবে না তোমার মতো বুবলিকে উড়িয়ে দিতে। সাবিনা বেগম, অপুর জন্য অনেক দোয়া রইল, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। বিজয় গাইন, একটু বেশি বেশি কমেন্ট চাই, লাইভটা একটু শেয়ার করে দিয়েন যদি ভালোবাসা থেকে থাকে। উইল অ্যাপিয়ার হিয়ার, কমেন্ট সেন উইথ স্টার উইথ অ্যাপিয়ার হিয়ার। হাই স্মার্ট জাহান চলে আসছে, হাই হাই। লাইভটা একটু শেয়ার করে দাও, আমাদের মেসেঞ্জারে দাও। যদি আমাদের বোনগুলো যারা আমাকে ইনবক্স করে লাইভের কথা বলে তারা, আমি লাইভে আসছি, হুটহাট করে লাইভে চলে আসি, এখন প্রতিদিনই আসবো। রমজান মাসের হয়তো 2-1 দিন বাদ থাকবে, তারপর আবার কন্টিনিউ লাইভ করব, কারণ আমাদের প্রিন্স মুভি আসতেছে, সেই সাথে আমাদের দুর্বার মুভি আসতেছে, মুভি নিয়ে কথা হবে। আজকে একটা কথা বলে দেই, চিরন্তন সত্যি কথায়, এই বাটুল, আরশাদ, আদনান এবং পরকীয়া করছে সেটা সাকিব জানতো। তাই সাকিব অনেকবার বলতে চাইছিল কিন্তু বলে নাই, একটা পরাশক্তির কারণে। ওই যে রাষ্ট্র ক্ষমতায় ছিল, রাহান রাফির সাথে নাকি চলমান আছে, এখন তো আবার নতুন করে আছে, সব আসবে সামনে। আর মিষ্টি জান্নাত বম্বিং ব্লাস্টিং নিয়ে আসতেছে খুব শীঘ্রই। আমার পেজে কি সমস্যা, আমি কলিং এর সিস্টেম পাই না, তোমার কলিং দেখা যাচ্ছে না তো। বিজয় এক্সক্লুসিভ 24, তোমার কোনো তোমাকে যে কল দেবো সে অপশনও নাই। তুমি লাইভ থেকে বের হয়ে মোবাইল রিস্টার্ট দিয়ে আবার ঢুকো। গ্রিডি বুবলি, স্মার্ট জাহান, ঠিক বলছেন ভাইয়া, থ্যাংক ইউ। শেখা খানো আপুর, অপু লাভ, আমি কি বললাম, আমার প্রতি কি ভালোবাসা নেই কারো? ও দাদা ভাই কেমন আছো গো? ও দিদি ভাই ভালো আছি গো, তুমি তো আমাকে খবর রাখো না, তোমাকে মিস করি খুব। মিস করি, ফাগুনের শুভেচ্ছা আমার দিদি ভাইকে সবার পক্ষ থেকে। ফ্রম লিপি বিশ্বাস, অপু বিশ্বাসের বড় বোন, ফ্রম আমেরিকা থেকে আমাদের লাইভে জয়েন করেছেন, মোস্ট ওয়েলকাম। এমডি সাগিদুল, থ্যাংক ইউ। পরকিয়া মহিলার কত পুরুষ লাগে জানি না আপু, ডজন খানেক প্রতিদিন লাগে মনে হয়। লিপি বিশ্বাস দিদি অনেকগুলো লাভ দিয়েছে আমার জন্য, একেবারে তরতাজা লাল গোলাপ। আমার দিদির জন্য আমি একটা গোলাপ রেখে দিয়েছি, দিদি তোমার জন্য এই গোলাপ, আপনার দিদির পাশাপাশি সবার জন্য গোলাপ, সবার জন্য তরতাজা লাল গোলাপ। ও কি গ্রান, সবাইকে তরতাজা লাল গোলাপের শুভেচ্ছা। আকরাম জুবাইর, থ্যাংক ইউ। 4 বার দিয়েছি না, তোমার কোনো ইয়ে নেই, অপশন নাই বিজয়, কলের কোনো অপশন নাই। অন্য আইডি একটা আসো, তোমার ওই ফেসবুক আইডি দিয়ে আসো, ফেসবুক আইডি দিয়ে আসতে পারবা। সবাইকে গোলাপের তরতাজা শুভেচ্ছা, আর লিপিদের জন্য স্পেশাল লাল গোলাপের শুভেচ্ছা। লিপিদিকে বললাম যে তুমি আমার এখানে একটা প্লট নিয়ে গোলাপ চাষ করো, ভালোবাসা বিতরণ করো। লিপিদি শুনেই না আমার কথা। মিষ্টি জান্নাত কি লিখলো, শিখাখানাম আপু, মিষ্টি জান্নাত ব্লাস্টিং নিয়ে আসতেছে, বুবলির ঠোঁট কেটে যাবে। না না না, ছেড়ে দেব না, আমি যেতে দেব না,
না 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 ছেড়ে দেব না, না 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 যেতে দেব না, লা 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 লা। 2 নম্বর বাচ্চার মা হয়ে এত এনার্জি আসে কোথা থেকে জানি না। 2 নম্বর জিনিসটাই খারাপ। নীল পাখি, আব্দুল আল মারুফ, লাভ, রুডি, মেনারেট, মেঘলা আক্তার, লায়ার বুবলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে ফেক আইডি দিয়ে হেলাল আসে না। হেলালের ফেক আইডি মুন্না পয়কট কই? হেলালের বউ বাচ্চা হারাবে। হেলালও যে পরকীয়া আসক্ত হয়ে গেছে, এটা কি তোমরা জানো? সবাই এটা জানাই দিও। হেলালও পরকীয়া আসক্ত। হেলাল পরকীয়া করছে গৌতম সাহার সঙ্গে। গৌতম সাহা আর হেলালের পরকীয়া চলছে, এটা জানিয়ে দিও। বুবলি সাহা, গৌতম সাহা, হেলাল সাহা ত্রিভুজমুখী পরকীয়ার চিত্রনাট্য চলছে। হেলাল অ্যাডমিনের দায়িত্ব নিয়ে প্রেগন্যান্সির খবরটি প্রচার করেছে, যাতে করে সাকিব ভাইয়ের কাছে কয়েক কোটি টাকা আদায় করতে পারে মিস বুবলি আপা। বুঝতে পেরেছেন এবার আসল গুমর ফাঁস কোথায় হইল? ভয় পাইছে আজকে ডলা খাবে যে। মন্না পট, মন্না পট। হেলাল কই, হেলাল কই? হেলাল পরে কি আসক্ত এটা তোমরা জানো? নীল পাখি, হেলাল সাহা, গৌতম সাহা পরকীয়া আসক্ত। ওই মুন্না পয়কট চলে আসছে। দাদা বুবলি ফিতা কাটা শুরু করায় অপু ঘরে ডিমে তা দিচ্ছে। এখন অপুকে কেউ ডাকে না। মুন্না, অপু ডিমে তা দিয়ে বাচ্চা ফুটাবে, আর সে বাচ্চা লালন পালন করবে। বুবলি চলে এসেছে। মুন্না, বাটুলিরে দেখতে একদম মন চায় না, দেখলে শরীরে আগুন জ্বলে। হেলালের ফেক আইডি কি মুন্না পয়কট? মুন্না পয়কট চলে এসেছে। হেলাল, হেলাল পরকীয়া আসক্ত। হেলাল সাহা, গৌতম সাহা, হেলাল সাহা অ্যান্ড গৌতম সাহা পরকীয়া আসক্ত। এই এটা তো আমেরিকা নয়, এটা তো ইউরোপ কান্ট্রি নয়, ওয়েস্টার্ন কান্ট্রি নয়, তো বাংলাদেশে আবার ছেলে ছেলে প্রেম হয় কেমনি? তোমরা কেউ জানো? এটাকে ইংরেজি থেকে কি বলে জানি? মানে ছেলে ছেলের প্রতি আসক্ত। তোমরা কেউ জানো এটা? সেলিনা খাতুন লিখছে তুফান সাহা। না না না, তুফান সাহা কোনোদিনও তুফান সাহা হতে পারে না। তুফান বিশ্বাস হতে পারে, কারণ অপু বিশ্বাসের ভাই তুফান বিশ্বাস। তুফান সাহা হতে পারে না। এটা হলো হেলাল সাহা, বুবলি সাহা, আর হইল গৌতম সাহা, নিমা গিয়া। দাদা বুবলির বাচ্চা তো সাকিবের। বুবলি বলতেছে হতেই পারে, সমস্যা কি তাতে? দাসী বান্দিদের বাচ্চা হয় না? একসময় দাস সমাজ ছিল, সেই দাস সমাজে রাজা বাদশারা বা বড় বড় রাজা রানী বাইরেও দাসীদের বাচ্চা হতো সেই রাজার বা বাচ্চার মধ্য দিয়ে। তো সেরকম হলে সমস্যা কোথায়? একমাত্র একমাত্র মেগাস্টার শাকিব খানের কুইন বা রানী বা বউ, বৈধ স্ত্রী তো অপু বিশ্বাস। আর বাকি যতগুলোই আসুক তারা তো দাসীবান্দি, গার্লফ্রেন্ড। গিয়ে বলে, গে ও ছেলে ছেলে আসক্তকে গিয়ে বলে। ইংরেজি থেকে কি বলে? অপু দিদির ফেসবুক স্ট্যাটাস দারুণ লিখেছে, দারুণ জবাব দিয়ে দিছে। হাই তুফান ভাইয়া, কেমন আছেন? ফাহিমা খানম, আলহামদুলিল্লাহ ভালো আছি বোন, তুমি কেমন আছো? রনক শেখ, বাবা বুবলি কি সাকিবের বাসায় থাকে? ওর ক্ষমতা আছে সাকিবের বাসার ত্রিসীমানার সামনে যাওয়ার?
বুবলি নিজেই কনফিউজড, কার পানি পড়ছে ভিতরে তার। আমি কেমনে বলি বোন, তোমরা যে কমেন্টগুলো করতেছো আমি তো লজ্জা লাল হয়ে যাচ্ছি। আমি তো নিজেই পারছি না এইসব কমেন্ট পড়তে। হুম। আহ, মেঘলা আক্তার, তুমি দিতেই থাকো একটা করে বাস। আনট্রাস্ট ওয়ার্ডলি বুবলি। অপু বিশ্বাসের জুতা টানার ক্ষমতাও নাই বুবলির, সে এত বড় কথা বলে। বুবলি, তুমি যে নিজের সম্মানটা নিজে হারাইলা, এতদিন চুপচাপ ছিলা, চুপ থাকতা, তোমাকে কেউ বাজে কথা বলতেছিল না। আবার তুমি দেখো, তোমাকে যারা ভালোবাসতো তারাও তোমার বিরুদ্ধে এখন আওয়াজ তুলছে। তুমি যে এত হীনমন্য কাজটি করেছ। অপু বিশ্বাস তোমার সিনিয়র, তোমার প্রতি দয়া এবং মায়া করেছে বিধায় আজকে তুমি শাকিব খানের নাম তোমার সঙ্গে জড়াতে পেরেছ। অপবিশ্বাস যদি অন ফায়ার হতো তাহলে তোমার 14 গোষ্ঠীর খবর নিয়ে ছাড়িয়ে দিত, চাইলে এখনো পারে অপবিশ্বাস। সে এভিডেন্স অপবিশ্বাসের আছে। অনুরাগের ছোঁয়া, ভালো আছি বোন, তুমি কেমন আছো? অনেক অনেক ভালোবাসা। নতুন বাংলাদেশ অভিনন্দন। আগামীর বাংলাদেশ হবে আমাদের একটি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, ভয়ভীতি মুক্ত বাংলাদেশ, বাক স্বাধীনতার বাংলাদেশ, সংস্কৃতির বাংলাদেশ, আমাদের বাংলা ইতিহাস, মুক্তিযুদ্ধের বাংলাদেশ। ভাইয়া, আপনার সাথে দেখা করতে চাই, কোথায় পাওয়া যাবে ভাইয়া? রনক শেখ, আমার সঙ্গে দেখা করার প্রয়োজন নেই, এই যে লাইভে তো দেখা হচ্ছে। আর আমার সঙ্গে দেখা করতে হলে ঢাকায় মিরপুর, পল্টন, জাজকোট, মতিঝিল, এসব জায়গাতে দেখা করা যাবে। আমি বাটুলির সাথে বিয়া হয় নাই, থাকলে বউ হয় কিভাবে? রাইট, সেটা তো সাকিব ভাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। বকাচণ্ডীরা এখনো সে প্রশ্নই করতেছে। সে চ্যালেঞ্জ তো সে কাবিরনামা দেখাইতে পারেনি, এখন কাবিরনামা নিয়ে নতুন নাটক সে তৈরি করে। দাদা সাকিব কেমনে বুবলির কাছে গেল? ঘৃণা লাগে, সাকিব কি পুরুষ? এটার প্রমাণ কি? সাকিব ভাই যে বুবলির কাছে গেছে এটার প্রমাণ কি? আপনি কিভাবে এইসব কথা বলেন? সাকিব ভাই যে বুবলির কাছে গেছে এটার প্রমাণ কি? বুবলির কাছে কতজনই যাওয়ার কথা বলে। হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গের মেয়ে বলে কথা। একদম 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 উত্তরবঙ্গের মেয়ে আমাদের অপু বিশ্বাস, আমরা গর্বিত। তার মতো গুণী একজন শিল্পী, গুণী একজন মা, ত্যাগী একজন বউ, স্ত্রী, এবং বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের সাহসী অগ্নিকন্যা ঢালির কোন অপু বিশ্বাস। সেই জন্য উত্তরবঙ্গের মানুষ আমরা গর্বিত, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উত্তরবঙ্গের ছেলে, আমরা গর্বিত। অনুরাগের ছোঁয়া, এটা সাহা বাচ্চা হতে পারে। রনক শেখ, আমেরিকায় গিয়ে বিয়ে করলে তাহলে আগের বাচ্চা কি বিয়ে ছাড়া হয়েছিল? আমার বোন লিপিদি বলছে একদম লাভ 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 লাভ, অনেক ভালোবাসা, লাভ 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 লাভ। কথায় একটাই, কোটি মানুষের ভালোবাসায় উপবিশ্বাস এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তোমরা যতই ষড়যন্ত্র করো কাজ হবে না। কারোর সঙ্গে ব্যাট শেয়ার করে অপুর ক্ষতি করার চেষ্টা করলেও সেটাও পারতেছ না, ব্যর্থ হয়ে যাচ্ছ। আর যে ষড়যন্ত্র তৈরি করেছ শাকিব খানের টাকা খাওয়ার জন্য, সেই স্বপ্নও ঘুরে বালি। শাকিব খান টাকা দিবে না, 1 পয়সাও দেবে না। নীল পাখি উত্তর দিয়ে দিয়েছে। আমি যেটা বলতে পারবো না, রৌনক শেখের কমেন্টের উত্তর নীল পাখি দিয়ে দিয়েছে। না না না, ছেড়ে দেব না। মানে সাকিব ভাইয়ের মাঝে এমন কিছু আছে, 500 কোটি টাকার মালিক,
এই মাল হাতছাড়া করা যাবে না। এদিক সেদিক থেকে আগাছা দিয়ে হলেও আটকে রাখতে হবে, তার সম্পত্তির ভাগ আমার লাগবে। বুবলির পরিকল্পনা হলো এই। তোর মা যে বুবলি, বুবলি তো আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী মিনিস্টারদের কাছে গেছে। তাপস কে ছিল? ওই মুন্না, তাপস কে ছিল? তাপসের অফিসে 1 বছর নাইট ডিউটি করছে কি জন্য? বুবলি। আর মুন্নি ভাবি তো হাতে নাতে বাথরুমে ধরা পড়ছিল মুন্নি ভাবির হাতে, জানো না তুমি? ছোট বাচ্চাদেরকে নিয়ে বাজে কমেন্ট না করাই ভালো। রৌনক শেখ, ছোট বাচ্চাদের নিয়ে ফুলের মতো পবিত্র তারা, সেটা দোষ তাদের জন্মদাতাদেরকে নিয়ে বলতে পারেন, কিন্তু ছোট বাচ্চাকে নিয়ে কেউ বাজে ওয়ার্ড লিখবেন না, এটা আমাদের সঙ্গে যায় না। অপবিশ্বাসের ভক্তরা এটা করে না। বাটুলির বাপ তো রাজাকার। কুইন আজদাস দিয়েছে, পুরো আগুন জ্বলে গেছে পিসির ভক্তদের। রানু বলো, ঠিক বলেছ, ফাটিয়ে দিয়েছে, আজকে ফাটিয়ে দিয়েছে। ওই যে মন আমার এত কথা বলে, মুখ আটকায় রাখতে পারতেছে না। মানে এত পাপের প্রায়শ্চিত্ত কিভাবে বলতে হবে? শাকিব খানের নাম না বললে তো পাপ মোচন হবে না, তাই শাকিব খানের নাম বলতে হবে। তাপস, আরশাদ, আদনান, শেখ সেলিম। থায়ার খান বলছে বুবলির পেটে সাকিবের বাচ্চা। থায়ার খান বলছে, আচ্ছা তাই নাকি? বাচ্চাই তো আমরা দেখলাম না, বাচ্চা হয় কেমনি? আমরা তো দেখছি বেলুন, বেলুনে হাওয়া দেওয়া হয়েছে। জানি না, থাই ইরফান ভাই যদি যোগাযোগ করে জানতে পারে, কারণ থাই ইরফান ভাইয়ের সঙ্গে তো আবার যোগাযোগ সবার সঙ্গে ভালো আছে। আচ্ছা, বাচ্চা যারই হোক সেটা নিয়ে আমাদের টেনশন নেই, বাচ্চা হতেই পারে, ওটা কোনো ব্যাপার না। দাসী বান্দিরা বাচ্চা নেই, এটা দাস সমাজের সময় যে চালু ছিল সেটা চালু হতে পারে। কারণ শাকিব খানের 500 কোটি টাকা সম্পত্তির মালিক হতে হবে, তো একটা বাচ্চা নিলে তো লাভ, লস তো নাই। বুবলি একটা দালাল আমার সাথে অপবিশ্বাসকে নিয়ে খারাপ কথা বলেছিল, আমি প্রতিবাদ করেছিলাম। মেঘলা আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। মিস্টার বুবলি, কিভাবে কিভাবে বুবলির সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছিল বলো? পাগল মন মোহন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? এত কথা বলতে চায় মন, কিন্তু বলতে পারি না। এসকে কিছু বলে না কেন? এসকে সময় হলে বলবে। রৌনক শেখ, এসকে সময় হলে বলবে। অলরেডি সাকিবেরও বুঝে গেছে বুবলির এই নাটক ষড়যন্ত্র নাটক। সাকিব ভাইয়ের কাছে বড় অঙ্কের একটা টাকা দাবি করেছে বুবলি, বা সাকিব ভাই যদি সে টাকার অ্যামাউন্ট না দেয় বুবলি, তাহলে সাকিব ভাইয়ের মান সম্মান নিয়ে খেলা করবে। এই ধরনের বিষয়ও আমরা জানতে পেরেছি। তো সাকিব ভাইকে যতই ষড়যন্ত্র করে বিপদে ফেলানোর চেষ্টা করুক, সাকিব ভাই লাখো কোটি ভক্তরা তা উড়িয়ে দিবে। এই মহিলা সাকিব ভাইরে পুরুষত্বহীন বলেছে, এই মহিলা সাকিব ভাইকে কিসের সুপারস্টার বলে সম্বোধন করেছে, এই মহিলা সাকিব ভাইয়ের ক্যারেক্টার নিয়ে নানানভাবে কথাবার্তা বলেছে। এই মহিলা সাকিব ভাই নাকি তার বাচ্চার ডাইপার দুধ কেনার টাকা দেয় না, শাহজাদ খান জয়ের খরচ দেয় না, কত কিছু ন্যাকামি নাটক করেছে এই মহিলা, যা ভাষায় প্রকাশ করা যাবে না। সেটাই তো সাগর। পাগল মন মোহন রে, বাটুলি কেন মিথ্যা কথা বলে?
তুমি কে আমি কে, মুসলিম মুসলিম, একমাত্র চলচ্চিত্রের নায়িকা মুসলিম নায়িকা বাটুলি। ট্যাটু কেন তার হাতে? ট্যাটু দেওয়া কি, ট্যাটু দেওয়া কি হালাল? অনুরাগের ছোঁয়া, অপবিশ্বাসকে কেন সাকিব বারবার ঠকায়? একটুও ঠকায়নি। অপবিশ্বাসকে ভরপুর ভালোবাসা দিয়ে মহারানী বানিয়ে রেখেছে। অনুরাগের ছোঁয়া, আপনারা বাইরেরটা দেখছেন, ভিতরে কিছুই দেখেন নাই। অপবিশ্বাস হ্যাপি, সাকিব ভাইকে নিয়ে হ্যাপি। বাচ্চা ছবি দোক আগে, আর সাকিব ভাই সেদিন বলুক যে বাচ্চাটা আমার, তারপরে খেলা কি হবে তারপর দেখতে পারবো তোমরা। তখন মেসি আর ম্যারাডোনার খেলা চলবে। স্টারডম কাকে বলে সেই স্টারডমের খেলা চলবে। হয়তো বা কারো কারো স্টারডম সেদিন মুছেও চলে যেতে পারে, স্টারডম নাও থাকতে পারে। বুঝতে পেরেছ মোনা? ফাজলামি, পাবলিকের ইমোশন নিয়ে খেলা। আপনারা পাবলিক ফিগার, যখন যেটা করবেন যাই বলবেন আমরা মেনে নিব। আমাদের টাকা দিয়ে আপনাদেরকে আমরা স্টার বানিয়েছি, অতএব আমাদের ইমোশন নিয়ে খেলা করার অধিকার আমরা দেই নাই। সমাজ কলুষিত করার অধিকার আমরা দিই নাই। পরকীয়াকে প্রমোশন করার অধিকার আপনাদেরকে দেই নাই। কারণ আমরা আপনাদেরকে ফলো করি, আপনারা আমাদের আইকন। আপনারা যা করবেন এই সমাজে আমরা তাই করব, আমাদের আগামী প্রজন্ম তাই করবে। তা আমরা নেক্সটি কোনো স্টার সেলিব্রিটি তাদেরকে ফলো করব, আর সেই ফলো আমাদের সমাজ সংস্কৃতি পরিবারে পড়বে, প্রভাব পড়বে, সেটা আমরা কখনোই চাব না। আন্ডারস্ট্যান্ড? এভরিবডি আন্ডারস্ট্যান্ড? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়েও অতিক্রম হলো, আমাদের নতুন বাংলাদেশ গঠিত হলো। আজকে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছেন, মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করেছেন, পাশাপাশি পার্লামেন্ট মেম্বাররা শপথ গ্রহণ করেছেন, বিরোধী দলীয় এমপিরা শপথ গ্রহণ করেছেন। নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে, ভ্রাতৃত্বের বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ এবং দেশের টাকা বিদেশে পাচার করা এবং বাংলাদেশ ব্যাংকের টাকা লুটে খাওয়া লুটেরাদের বিরুদ্ধে এবার নতুন বাংলাদেশ গর্জে উঠবে। আর মেহনতি খেটে খাওয়া হকার সম্প্রদায় যারা ফুটপাতে ব্যবসা করে তাদের কাছ থেকে ট্রোল তোলা চাঁদাবাজ সন্ত্রাসদেরকে শায়েস্ত করা হবে। এমন একটি বাংলাদেশ নির্মাণ হবে যে বাংলাদেশে সবাই নিরাপদে বসবাস করতে পারবে। ধর্ম নিয়ে যারা কটাক্ষ করে তাদেরকে চূড়ান্ত পর্যায়ে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ একটি বাংলাদেশ, এখানে সেকুলার বাংলাদেশ, প্রতিটি ধর্মের মূল্যায়ন সমান সমান, সবার কাছে পবিত্র, যে যার ধর্ম পালন করবে তাতে কেউ কোনো বাধাগ্রস্ত করতে পারবে না, ব্যক্তি স্বাধীনতায় বাধাগ্রস্ত করতে পারবে না, বাক স্বাধীনতায় বাধাগ্রস্ত করতে পারবে না। তেমনই একটি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা কংগ্রাচুলেশন জানাচ্ছি। আমাদের উত্তরবঙ্গের গর্ব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খুব সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে তিনি তার মন্ত্রী পরিষদ গঠন করেছেন, ইয়ং এবং ওল্ডদের মিশ্রিত। আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুবই ভালো একটি মন্ত্রী পরিষদ গঠন হয়েছে, আরও হয়তো সংযুক্ত হবে। বাংলাদেশ এবার একটি নতুন রূপরেখা এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের সংস্কৃতিও এবার মুক্তি পাবে। কোনো জিম্মি বা বাটপার, কোনো গডফাদারদের হাতে জিম্মি থাকবে না সংস্কৃতি বা চলচ্চিত্র। বিদায় আমরা খুব প্রত্যাশা করছি যে বাংলাদেশ এবার সত্যিকার বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি নতুন বাংলাদেশ তৈরি হবে। প্রতিটি মানুষ তার স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে এবং প্রতিটি মানুষ নিরাপদ থাকতে পারবে, নিরাপত্তা পাবে এবং কথা বলার অধিকার পাবে। সান্ত্বনা এমন একটা জিনিস যা সবাই দেওয়া যায় কিন্তু নিজে না। অপবিশ্বাস নিজে, অপবিশ্বাস একাই 100, মেঘলা আক্তার। অপবিশ্বাসকে কাউকে লাগে না। অপবিশ্বাসের কোটি ভক্ত রয়েছে, যে ভক্তদেরকে সে কোনোদিন দেখেও নাই, নীরবে ভালোবাসে, তার জন্য দোয়া করে, নামাজ পড়ে, রোজা করে, মন্দিরে প্রার্থনা করে, গির্জায় প্রার্থনা করে। অপবিশ্বাস এমন একটা লাকি
এমন একটা লক্ষ্মী মেয়ে যে সত্যি সৃষ্টিকর্তা তাকে নিজ হাতে একেবারে আশীর্বাদ বা রহমত বর্ষণ করে অপবিশ্বাসকে কেউ আটকে রাখতে পারবে না। অপবিশ্বাস এগিয়ে যাবে। পরকীয়ার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। জি, আমাদের পরকীয়ার বিরুদ্ধে আন্দোলন চলছে, চলবে, চলতে থাকবে। এই আন্দোলন থাকবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। নতুন বাংলাদেশ, অভিনন্দন সবাইকে। আগামীর বাংলাদেশ নতুন করে পথ চলা শুরু হোক। সবাই ভালো থাকবেন, ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ থাকবেন, আর দেশকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন। আর একটি কথা মনে রাখবেন, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবেন। কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, মিথ্যাবাদী, পরকীয়া, সংসার ভাঙ্গা, মানে সমাজের অনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িত আছে তাদেরকে প্রত্যাখ্যান করবেন, আইনের আওতায় তুলে দিবেন। জনগণ সবাই মিলে ধরে গণধোলাই দিবেন, দিয়ে আইনের হাতে শরপথ করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই। এখন যারা লাইভটি দেখলেন তাদেরকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ, এবং পরে যারা লাইভটি দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা রইল। ট্রাভেল ডকুমেন্টারির সঙ্গে থাকবেন। ঢালিট কোন অপবিশ্বাস, মেগাস্টার শাকিব খান এবং আবরাম খান জয়, তাদের প্রতি আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং দোয়া সবসময় থাকলো। তাদের দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে শেষ করছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতিভেদে আদাব, নমস্কার, আল্লাহ হাফেজ।